সুন্দরভাবে ওদের পাশে দাঁড়াতে চাই এবং ওরা আজকে খুব খুশি তো খুশি। নমস্কার বন্ধুরা, আজ চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। দিনটা ছিল পয়লা বৈশাখের। তো প্রতি বছরের মতো এবছরও আমরা চলে গিয়েছিলাম শিকরা কুলিং গ্রামে, যেখানে আমাদের অনাথ আশ্রম আছে, এবং এটি এবার অনুষ্ঠিত হয়েছিল অন্নপূর্ণা সেবাশ্রমের দুর্গা মণ্ডপে। তো আজ আমরা সারাদিন কী করলাম সেটাই তোমাদের এই ভিডিওতে দেখাবো। তো আমাদের মূল উদ্দেশ্য ছিল ওই ফুলের মতন শিশুদেরকে নিয়ে একটি সুন্দর দিন উদযাপন করা এবং ওরা যাতে একটা সুন্দর দিন উপহার পায় সেই জন্য এই বন্দোবস্ত। এবং তোমরা পাশে না থাকলে হয়তো এই দিনটা আজকে আমরা ওদের দিতে পারতাম না। তো চলো দেখা যাক কী করলাম। তো গিয়েই আমরা ওদের আগে সকালে টিফিনটা দিয়ে দিলাম, কারণ বেলা অনেক গড়িয়েছিল, তাই তাড়াতাড়ি গিয়ে পর আমরা টিফিনটা ওদের দিয়ে দিয়েছিলাম। ছোটো ছোটো শিশু তো তাই ওদের খেয়াল রাখার দায়িত্ব আমাদের। তো দেখো বন্ধুরা, ওরা সকালে ব্রেকফাস্ট খেয়ে কত খুশি এবং আমাদেরও চোখ জুড়িয়ে যায় ওদের মুখের হাসিটা দেখে। তো পয়লা বৈশাখের দিন আমরা প্রতি বছর নতুন নতুন জামা কাপড় পরি, এদিকে ওদিকে রেস্টুরেন্টে খেতে যাই, বাট ওরা তো জীবনে কিছুই পায় না। তো ওরা যাতে একটা দিন উপহার পায় সেই জন্যই এই সব কিছু করা। তো তোমরা সাপোর্ট দিয়েছিলে বলে হয়তো আজকে আমরা এই দিনটা ওদের মুখে হাসি ফোটাতে পেরেছি। তো আমরা গিয়ে পর ওদের হাতে ব্যান্ড লাগিয়ে দিলাম যাতে ওরা কোথাও হারিয়ে না যায়। এরপর আমরা বিশ্ব শিল্পকলা দিবসটা উদযাপন করার জন্য একটা ড্রয়িং কম্পিটিশান রেখেছিলাম এবং প্রত্যেকে এখানে অনাথ আশ্রমের শিশুরা উপস্থিত এবং ওরা খুব সুন্দর মনে এবং খুব খুশি হয়ে তাদের শিল্পচর্চা শিল্পকলাটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করছে। তো ওরাও আমাদের সঙ্গে এই দিনটা আজকে হেসে খেলে আনন্দে কাটাতে পেরে ওরাও খুব আনন্দিত এবং এক এক করে সবাই এসে হাজির। সকালবেলা ব্রেকফাস্ট করে ওরা ড্রয়িং কম্পিটিশানে বসে গেছে এবং তো আমাদের মধ্যে উপস্থিত হয়েছিলেন কিছু স্বনামধন্য শিল্পীরা যারা ভারতবর্ষ তথা বিশ্বে তাদের শিল্পচর্চার জন্য ভীষণ বিখ্যাত। তো আমরা একে একে তাদের সকলকে এইভাবে সম্মান যাপন করে বা তাদের বরণ করে নিলাম। আমরা ধন্য যে আজকে আমরা তাদেরকে সম্মান যাপন করতে পারছি এবং তারা আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন এবং আমরা খুবই ভাগ্যবান যে আমাদের মধ্যে উপস্থিত হয়েছিলেন সেই আশ্রমের মহারাজ। তো আমরা তাকে আমাদের মাঝে পেয়ে আমরা সত্যিই খুব ধন্য মনে করছি এবং তো মহারাজ আসার সাথে সাথে আমরা মহারাজকেও বরণ করে নিলাম এবং স্বনামধন্য শিল্পী শ্রী তরুণচন্দ্র মহাশয় আমাদের সকলের সিনিয়র, আমাদের অভিভাবক, তিনি বরণ করে নিলেন মহারাজকে। তো আমরা বেশি দেরি না করে আমরা এগিয়ে গেলাম আমাদের পরবর্তী কর্মসূচি, আমাদের বৃক্ষরোপণ। আমরা বৃক্ষরোপণের মাধ্যমে আমরা আমাদের ওই অনুষ্ঠান আজকে শুরু করব। তো মহারাজের হাত ধরে আমরা আমাদের আজকের বৃক্ষরোপণ করব। তো মহারাজের সঙ্গে রয়েছেন শিল্পী তরুণচন্দ্র মহাশয়, আমার টিচার, ছোটোবেলা থেকে যার হাত ধরে আমি আমার শিল্পচর্চা শুরু করেছিলাম, আমার আঁকা, আমার সব কিছু। সঙ্গে রয়েছেন আরও বিশ্ববিখ্যাত কিছু স্বনামধন্য শিল্পীরা। আমরা সবাই জানি বন্ধুরা, একটি গাছ একটি প্রাণ, এবং আজকের দিনে গাছ লাগানোটা কত প্রয়োজন চারিদিকে এত পলিউশনের মাঝে। তো আমাদের এই কর্মসূচি শেষ হলো, বৃক্ষরোপণ কর্মসূচি, এবং আমাদের অনুষ্ঠান এবার শুরু হবে। ধন্যবাদ জানাই। আমরা এবার ডেকে নিচ্ছি ব্রততী পাল। তো আমাদের গেস্ট আর্টিস্ট শিল্পীরা, আমাদের কিছু আর্টিস্ট দাদা দিদি আছে, তাদেরকেও বরণ করে নিয়েছে যারা শিল্পকলার পটু, শিল্পকলার সঙ্গে যুক্ত। তো তাদেরকেও সম্মান যাপন করতে পেরে এবং তারাও আমাদের টিম মেম্বার্স, তো তাদেরকে সম্মান যাপন করতে পেরে আমরা খুবই খুশি এবং অনাথ আশ্রমে যিনি দেখাশোনা করেন তাকেও আমরা বরণ করে নিলাম। তো আমরা চলে গেলাম আমাদের পরবর্তী অনুষ্ঠানে, নৃত্য অনুষ্ঠানে, এবং আমাদের এই দিদির মন্ত্রমুগ্ধ করা নৃত্য দেখে আমরা তো সবাই মন্ত্রমুগ্ধ। তোমাদের কেমন লাগলো তোমরা আমাদের জানিও। তো শুধু শিশুরাই নয়, সিনিয়র আর্টিস্ট দাদারাও তারা লেগে পড়লো আমাদের কিছু সিনিয়র আর্টিস্ট দাদারাও মেতে উঠেছে শিশুদের সঙ্গে এবং তাদেরকে সুন্দর সুন্দর চিত্রকলা একে উপহার দিচ্ছে এবং তাদের চিত্র যে শিল্প, যাদের যে চিত্রকলা, সেগুলোকে দেখেও আমরা মন্ত্রমুগ্ধ হচ্ছি এবং বাচ্চারাও খুব খুশি এই নতুন নতুন আঁকা ডিজাইন দেখে। একটা স্পিড, একটা ফর্ম ক্রিয়েট করছে। সেই ফর্মটা হচ্ছে এই ফোর্সটা আমি ঘোড়াটাকে দেখিয়েছি, তার সাথে যেহেতু নেচারের মধ্যে যেমন এই স্পেসটা এত সুন্দর লাগছে, এই নেচারটাকে ধরার জন্য আমি এখানে এই বার্ডটাকে ইউজ করেছি। এবার ওই বার্ড এবং
তো আমরা অনেক ধন্য যে আমরা এরকম সুন্দর সুন্দর জিনিস দেখতে পাচ্ছি এবং সুন্দর সুন্দর চিত্রকলা সম্পর্কে আমরা বিভিন্ন ধরনের জিনিস শিখতে পারলাম এবং আমাদের যারা বিশ্বে যারা তাদের নাম রয়েছে সেসব শিল্পীরা তারা এসে আমাদের মধ্যে রং তুলিতে মেতে উঠেছেন, এটা আমাদের কাছে অনেক বড় পাওয়া। এবং ছোট ছোট শিশুরাও এই আঁকা এই চিত্রকলা সম্পর্কে অনেক কিছু জানতে পারছে এবং শিখতে পারছে এবং তারাও খুব খুশি এই দিনটাকে আমাদের সঙ্গে উদযাপন করতে পেরে। আমাদের সিনিয়র আর্টিস্ট অন্বেষক দাও বাচ্চাদের মধ্যে শিল্পী মনোভাবটাকে জাগিয়ে তোলার চেষ্টা করছে, তারা যাতে বড় হয়ে একজন শিল্পী মনোভাব নিয়ে একটা ভালো মানুষ হতে পারে, এটাও আমাদের মূল লক্ষ্য। এবং আমাদের আরও সিনিয়র স্যারেরা আছে, তারাও বাচ্চাদেরকে বিভিন্ন আঁকা থেকে শুরু করে বিভিন্ন রং কীভাবে চিত্রকলা করতে হয় সেসব বিষয়ে শিক্ষা প্রদান করছেন। এবং আরও অনেক দাদারাও আছে, দিদিরাও আছে, তারা এইভাবেই বাচ্চাদের পাশে রয়েছেন এবং আমরাও রয়েছি। তো আমাদের অনুষ্ঠানের প্রায় শেষের দিকে এবং বিশ্ব শিল্পকলা দিবস এই শিশুদের সঙ্গে আমরা উদযাপন করতে পেরেছি এবং আমরা খুব খুশি এবং ওরা ওদের সুন্দর সুন্দর চিত্রকলাকে তুলে ধরেছে এবং সব শেষে আমরা ওদের যে প্রয়োজনীয় সামগ্রী তুলে দেবো বলেছিলাম এবং আপনাদের ডোনেশন, আপনাদের সহযোগিতা ছাড়া এটা হয়তো পূর্ণ হতো না। বন্ধুরা, আরও অনেক শিশুরা, অনেক বাচ্চারা আছে, সবাইকে তো দেখানো সম্ভব নয় এক ভিডিওতে, তাই অল্প অল্প করে আমরা দেখি, ভিডিওটাকে বেশি লেন্দি করছি না। আমরা একে একে সমস্ত শিশুদের তাদের প্রয়োজনীয় সামগ্রী এবার তুলে দেওয়ার পালা এবং আমাদের অনুষ্ঠান প্রায় শেষের দিকে এসে গেছি আমরা। এবং বাচ্চাদের মধ্যে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছিল ড্রয়িং কম্পিটিশনে তাদেরকে আমরা মেমেন্টো এবং প্রত্যেককে একটা করে মেডেল দিয়েছিলাম, যাতে প্রতিটা শিশু মনের মধ্যে উৎসাহ পায় এবং জীবনে এগিয়ে যেতে পারে। তো অনুষ্ঠান শেষের বেলায় আমরা আমাদের বিশ্ব শিল্পকলা দিবসে আমন্ত্রিত সেই সমস্ত শিল্পীদেরকে সম্মান জ্ঞাপন করলাম এবং কিছু পুরস্কার বিতরণ করলাম এবং আমরা দুপুরে শেষে বাচ্চাদের জন্য বিরিয়ানির ব্যবস্থা করেছিলাম এবং বিরিয়ানির সঙ্গে রায়তা, চাটনি এসব তো ছিলই এবং আমরা একে একে সবাইকে দিয়ে দেবো। এবার আমরা ওদের বিরিয়ানি খাওয়াতে পেরে আমরা খুবই খুশি। আজকের দিনটা আমাদের কাছে খুব স্পেশাল। তোমরা অনেকেই জানো, অনেকে না সবাই জানো যে আজকে আমাদের বিশ্ব শিল্পকলা দিবস। আমাদের যে প্রকল্প ছিল, মানে আমাদের যে উদ্দেশ্য ছিল ওদের পাশে থাকা, ওদের যত রকমভাবে মানে হেল্প করার আমরা করেছি। আমরা আগামী দিন আরও সুন্দরভাবে ওদের পাশে দাঁড়াতে চাই এবং ওরা আজকে খুব খুশি তো খুশি ওরা আজকে খুব খুশি এবং এই দিনটা শুধু মানে কি বলবো, তোমরা যদি আমাদের পাশে না থাকতে তাহলে এই দিনটা হয়তো আমরা ওদের উপহার দিতে পারতাম না। তোমাদের সাপোর্ট, তোমাদের ভালোবাসা ছিল বলেই আজকে এই সুন্দর দিনটা ওদের আমরা উপহার দিতে পেরেছি। আশা করি ভবিষ্যতেও তোমরা আমাদের পাশে থাকবে এভাবে এবং আমাদেরকে সাপোর্ট করবে। অনেক অনেক ধন্যবাদ, সবাই ভালো থেকো। সবাই বলে দাও টাটা। সবাই খুশি? ওকে, সবাই খুব গিফট পেয়ে খুব খুশি এবং আশীর্বাদ করো আমরা যেন সারা জীবন ওদের পাশে থাকতে পারি এবং ওদের আশীর্বাদ করো যেন ওরা জীবনে অনেক অনেক বড় হতে পারে। টাটা টাটা। আজকের দিনটা আমাদের খুব খুশি। খুব খুশি সবাই? সবাই মজা পেয়েছো, আনন্দ পেয়েছো? সবাই খুব খুশি? সবাই গিফট পেয়েছো? ঠিক আছে। আজকের দিনটা উপর আবার আজকে মেডেল পেয়েছিস। সবাইকে ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ। সব খুশি, সবাইকে অনেক খুশি। আজকে দিনটা আমাদের কাছে যেমন স্পেশাল, ওদের কাছেও তেমনই স্পেশাল এবং আমাদের যেভাবে উদ্দেশ্যটা সফল করার প্ল্যানিং ছিল সেভাবেই আমরা করতে পেরেছি শুধুমাত্র আপনাদের সাপোর্টের জন্য। তো আশা করি সবাই আগামী দিনও আমাদের পাশে থাকবে এবং ওরাও খুবই খুশি এবং ওদেরকে আশীর্বাদ করবেন যেন ওরা ভবিষ্যতে অনেক বড় হতে পারে এবং আমরা যেন সারা জীবন ওদের পাশে থাকতে পারি, ওদের হেল্প করতে পারি। অনেক অনেক ধন্যবাদ। টাটা সবাইকে, টাটা। সবাই খুশি? ওকে ওকে, সবাইকে বলো আমাদের অনেক অনেক ভালোবাসা রইলো তোমাদের জন্য। হ্যাঁ, তোমরা আমার আশীর্বাদ করো, আমরা যেন অনেক বড় হতে পারি। ঠিক আছে? ওকে, চলো টাটা। তো বন্ধুরা, আজকে তোমরা আমাদের পাশে ছিলে এবং তোমরা যে যার সামর্থ্য অনুযায়ী ডোনেশন দিয়ে আমাকে হেল্প করেছিলে বলেই হয়তো এই দিনটা ওদের উপহার দিতে পেরেছি। তো আজকের মতন এইটুকুই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।